যারা অনেক কম মশলায় বা মশলা ছাড়া কোনো মজাদার রেসিপি খুঁজছেন, আজকের ভিডিও তাদের জন্য। মজাদার এই স্পেগেটি রান্নাতে আমি কোনো রকমের মশলা ব্যবহার করব না, তাই বলে স্বাদের তারতম্য হবে তেমনটাও না। আমি এখানে পানিতে কিছু রসুন, পেঁয়াজ, টমেটো, লবণ, তেল দিয়ে দিচ্ছি। পানিটা সিদ্ধ হলে স্পেগেটি দিয়ে দিব। রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু লবণ এবং তেলটা মাস্ট দেওয়া লাগবে। তেল না দিলে আপনার স্পেগেটি একটা আরেকটার সাথে সিদ্ধ হওয়ার পরে আটকিয়ে থাকবে, আর আপনি যদি লবণ না দেন তাহলে স্পেগেটি রান্নার পরে পানসা হয়ে থাকবে। এই জন্য আমাদের লবণ এবং তেল দুটো দেওয়া মাস্ট। এখন আমি স্পেগেটিগুলো দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমি স্পেগেটিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে পানিতে ধুয়ে নিব। আর অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নিবেন, এতে করে স্পেগেটি একটা আরেকটার সাথে লেগে থাকবে না। এই কাজটাও করা কিন্তু মাস্ট। একটা প্যানে আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা সয়াবিন তেল যদি ব্যবহার করেন তাহলে একটু গরম করে তারপর তেলটাকে আবার ঠান্ডা করে নেবেন। অলিভ অয়েলটা ঠান্ডা থাকতে আমি রসুনগুলো দিয়ে দিলাম, এতে করে রসুন ব্রাউন কালার হয়ে যাবে না এবং অলিভ অয়েল গরম হতে হতে রসুনের একটা ভালো অ্যারোমা আসবে। ঠান্ডা অলিভ অয়েলে রসুন দিতে সমস্যা নেই, কিন্তু ঠান্ডা সয়াবিন তেলে রসুন দিয়ে দিলে আপনার রান্না সয়াবিন তেলের কাঁচা গন্ধ করবে। তাই প্রথমে তেলটা একটু গরম করে তারপর ঠান্ডা করে নেওয়ার কথাটা বলেছি। এখন আমি দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 2টো চিকেন কিউবের স্টক। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন কিউবের স্টক ব্যবহার করতে পারেন। চিকেন কিউবের স্টকগুলো গলে গেলে আমি এখানে রেখে দেওয়া স্পেগেটিগুলো দিয়ে দিচ্ছি। ইতালিয়ান যে শেফের কাছ থেকে আমি এই স্পেগেটি রান্না শিখেছিলাম, তিনি টমেটো, কাঁচামরিচ এবং চিকেন কিউব ব্যবহার করেননি। এগুলো আমি আমার মতো করে অ্যাড করেছি। এগুলো অ্যাড করা ছাড়াও যদি আপনি খেতে চান খেতে পারবেন, খেতে কিন্তু বেশ ভালো। বাট আমার টমেটোর টক ফ্লেভারটা অনেক ভালো লাগে, আর চিকেন স্টক কিউবে যে একটা মিষ্টি স্বাদ থাকে ওইটা অনেক ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করেছি। স্পেগেটি দেওয়ার পর আমি শুধুমাত্র মিক্স করেছি। মিক্স করা ছাড়া এক্সট্রা কোনো সময় নিয়ে আমি স্পেগেটিটা চুলার উপর রাখিনি, কারণ স্পেগেটিটা আমরা অলরেডি সিদ্ধ করে ফেলেছি। এই স্পেগেটি খাওয়ার জন্য আমি শুধু একটা ডিম পোচ আর কিছু সালাদ অ্যাড করেছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন।